নিচে নামার রাস্তা। ও বাবা, মা গো মা। এখন আমরা চলে এসেছি তাজ ভিলেজ রিসর্টে। এ দিদি আর একটা প্রপার্টি ট্রাইপড নিয়ে চলে এসেছি, এখন যাচ্ছি এর ভেতরে। তো আমরা অ্যাকচুয়ালি এই রিসর্টটায় এলাম যেহেতু আমরা তাজ ফোর্ট অ্যাগোয়েডায় রয়েছি, তো ওখান থেকে এটা একদমই কাছে, ওদেরই আর একটা প্রপার্টি, তো সেই জন্য এখানে এলাম। এখানে একটু ফটোশ্যুট করব, একটু ক্যান্ডোলিন বিচটাতেও নামবো, আর তার সাথে এখান থেকেই একটু এখানে যে রেস্টুরেন্টটা আছে কারাভেলা, এই যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ সামনে, তো এখান থেকে একবারে ব্রেকফাস্টটা করে যাব। তো আমাদের ফটোশ্যুট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তাই আমি এখন নেমে পড়েছি ক্যান্ডোলিন বিচে। যদিও আমি এখানে স্নান করিনি, বাট তাও সামনে বিচ দেখলে আমি নিজেকে শান্ত রাখতে পারি না। তো আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে এই কারাভেলা রেস্টুরেন্টে। তো আমাদের ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নিয়ে এখান থেকে আবার রিসর্টে ব্যাক করতে হবে, এবং ওখান থেকে আবার আমাদের চেক আউট করতে হবে। আজকে আমাদের 3rd ডে, আর আজকে আমরা যাবো সাউথ গোয়া। আর ব্রেকফাস্টটা যেহেতু আমাদের প্রত্যেক দিনই কমপ্লিমেন্টারি ছিল, আর বুফে সিস্টেম ছিল, তাই অনেক কিছুই নিয়ে নিয়েছিল একটু পেট ভরানোর জন্য। তো ফাইনালি আমরা নর্থ গোয়ার তাজ ফোর্ট অ্যাগোয়েডা রিসর্ট থেকে চেক আউট করে বেরিয়ে চলে এসেছি। এখন যাচ্ছি গাড়িতে সাউথ গোয়ার পথে। তো এতক্ষণ রাস্তাটা ঠিকঠাক ছিল, এখন দেখো যত আমরা সাউথ গোয়ার দিকে এগোচ্ছি রাস্তাটা খুব ভীষণ সরু এবং আস্তে আস্তে একটু উঁচুর দিকে উঠছে, আর দুধারে প্রচুর জঙ্গল, এবং এখানে কিন্তু যেতে যেতে আমরা পাহাড়ও দেখতে পাচ্ছি। এই যে দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে। সো সাউথ গোয়া কিন্তু একদিক থেকে দেখতে গেলে পাহাড় আর সমুদ্রের সংমিশ্রণ। 1000 years later. তো চারিদিকে জঙ্গল আর পাহাড় দেখতে দেখতে ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি আজকে আমাদের 3rd ডে ডেস্টিনেশন দ্য ললিত গল্ফ অ্যান্ড স্পা রিসর্টে। চলো আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক। আর এই রিসর্টটা কিন্তু প্রায় 85 একর জায়গা নিয়ে অবস্থিত, অনেক পুরনো একটা রিসর্ট, যার মধ্যে কিন্তু রেস্টুরেন্ট, গার্ডেন, সুইমিং পুল সব কিছুই রয়েছে। আর একটা কথা, এই রিসর্টে কিন্তু গোলমাল মুভির শুটিংও হয়েছিল। তো চলো রুমে এন্ট্রি নিতে নিতে তোমাদের একটু রুম ট্যুরটাও দিয়ে দিই। তো আজকে আমাদের রুমটা কিন্তু ছিল 1st ফ্লোরে, আর রুম নাম্বার ছিল 2009। তো এই যে দেখো ফার্স্টে ঢুকেই এদিকে রয়েছে সিটিং এরিয়া, দুটো চেয়ার, তার সাথে একটা টেবিল, আর এই সাইডের দিকে রয়েছে দেখো একটা মিরর, তার নিচে ওই সাজের সমস্ত জিনিসপত্র রাখার একটা স্পেস। আর দেখো এই রিসর্টের পুরো রুমটার মানে প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা পুরনো দিনের একটা ব্যাপার কিন্তু রয়েছে। আর এই যে আলমারিটা দেখছো, এটা একটা 4 ডোরের আলমারি। তো সব কিছুটার মধ্যে একটা পুরোনো দিনের একটা সাবেকি ব্যাপার কিন্তু রয়েছে। আর এদিকে এই চা কফির যে জায়গাগুলো থাকে সেগুলো সব কিছুই রয়েছে। এদিকে রয়েছে একটা বিগ সাইজের একটা মিররটা কিন্তু এগুলো কিন্তু সব কিছুটাই কাঠের, একদম সম্পূর্ণ কাঠের তৈরি। আর এই যে একটা দেওয়ালের ছবিটা দেখছো, এটাও এখানকারই একটা বিচের ধারের একটা ছবি, গোয়ারি একটা ছবি এখানে টাঙানো। তো এপাশে রয়েছে একটা ডাবল বেড, তার এপাশে রয়েছে একটা সোফা, তার সামনে একটা ভালো একটা কাঠের টেবিল সুন্দর। আর ওপাশে দেখো আরেকটা সিটিং এরিয়া রয়েছে, দুটো একটা সিঙ্গেল চেয়ার রয়েছে, তার সামনে আরেকটা টেবিল টাইপের রয়েছে। এদিকে আরেকটা কাঠের টেবিল আছে, ওপরে রয়েছে একটা ল্যাম্প শেড, এদিকে রয়েছে একটা এলইডি টিভি। তো সব কিছুটাই কিন্তু রয়েছে। আর সামনে কিন্তু রয়েছে ব্যালকনি, আর এটাও কিন্তু আমাদের সি ভিউ রুম ছিল না, এটাও কিন্তু ছিল আমাদের গার্ডেন ভিউ রুম। তো এই যে ব্যালকানির যে দরজাটা খুললে দেখো, ব্যালকানি থেকে ভিউটা ঠিক এরকম দেখতে লাগছে। ব্যালকানিতেও কিন্তু একটা সিটিং এরিয়া রয়েছে, দুটো চেয়ার রয়েছে, একটা টেবিল রয়েছে। তো সন্ধেবেলা চা বা কফি নিয়ে এখানে বসে বসে কিন্তু দিব্যি সময় কেটে যায়। এবার চলো যাওয়া যাক ওয়াশরুমের ভেতরে। ওয়াশরুমের ভেতরেও কিন্তু দরজা খুললেই ফার্স্টে বাঁ দিকে দেখো রয়েছে একটা বাথটাব, তার এপাশে রয়েছে হাত মুখ ধোয়ার জন্য বেসিন, আর তার ওপরে একটা কাঠের ফ্রেম করা একটা বেশ সুন্দর একটা মিরর রয়েছে। এদিকে ওই হ্যান্ড ওয়াশ, সাবান টাবান সব কিছু যেগুলো লাগে আর কি, সেগুলো সব কিছুই রাখা রয়েছে পরিপাটি করে। আর এপাশে রয়েছে একটা কোমোটের এপাশে দেখো কাঁচের দরজা লাগানো একটা স্নান করার যে এরিয়াটা, টাওয়েল রয়েছে। তো এখন আমরা করে নিচ্ছি লাঞ্চ। আমরা রুমের মধ্যে অর্ডার করে দিয়েছিলাম একটা ভেজ থালি, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় বেলা 3টে বাজে। তো আফটার লাঞ্চ আমরা একটুখানি বেরিয়েছি রিসর্টটাকে ঘুরে দেখবো বলে। অ্যাকচুয়ালি রিসর্টটা না এতটাই বড় এরিয়া নিয়ে যে এটাকে ঘুরে মানে পুরোপুরি রিসর্টটা কভার করতে গেলেও কিন্তু আমাদের একটা গোটা দিন লেগে যাবে। বাট তাও যতটুকু ঘুরে দেখা যায় ততটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর ফটোটাও তো তুলতে হবে, তার জন্য তো এদিক ওদিক একটু যেতেই হবে। এই ওখানে পুল আছে। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি এখন পুল সাইডের দিকে। যদিও পুলে আমরা এখন নামবো না, যেহেতু এখন বিকেল হয়ে গেছে, একটু পরেই সন্ধে হয়ে যাবে। তো পুলে আমরা নামবো কালকে সকালবেলা। তো এখানের পুল এরিয়াটা কিন্তু বেশ বড়। আর এদিকে দেখো বসার জায়গা রয়েছে, তার মাথার উপরে এরকম ছাতা টাইপের লাগানো রয়েছে।
আর ওদিকে শাঁকও রয়েছে দাঁড়িয়ে ফটো টটো তোলার জন্য। তো এখন আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি রিসর্টের বাইরে বিচের ধারে। তো যে বিচটার নাম হচ্ছে রাজবাগা বিচ। আর এই বিকেলের টাইমে সমুদ্রের ধারে এসে সমুদ্রের হাওয়া খেতে সত্যি বলতে আলাদাই লাগে। আর এখানে দেখো বিচের ধারে কেমন সুন্দর সারি সারি চেয়ার পাতা রয়েছে, যাতে একভাবে হাঁটতে হাঁটতে যদি পা ব্যথা হয়ে যায় তাহলে চেয়ারে বসে একটু রেস্ট করেও নেওয়া যাবে। এখন বাজে সকাল 9:30 মতো, আর আমরা এখন যাচ্ছি সুইমিং পুলে। আর পুলে তো আমাকে একাই নামতে হবে, রিতেশ নামবে না বলেই দিয়েছে, কারণ ওর একটুখানি ঠান্ডা লেগেছে। তো যাই হোক, চলো আস্তে আস্তে তাহলে পুলে নামা যাক। পুলে স্নান টান সেরে আমরা এখন চলে এসেছি এই রিসর্টের মধ্যে ক্যানাকোনা রেস্টুরেন্টে একটু ব্রেকফাস্ট করার জন্য। তো দেখো এই হলো আজকের আমাদের ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্ট করেই আমাদের চেক আউটের পালা। তো আমরা ললিত থেকে চেক আউট করে গেছি, আর এখন আমরা গাড়িতে উঠে পড়েছি। এখন যাচ্ছি সেই আবার জঙ্গলের মধ্যে দিয়ে সরু রাস্তা দিয়ে আমাদের এবারের ট্যুরের লাস্ট ডেস্টিনেশনে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি অব্রিগ্যান্ডো বাই ক্র্যাফটলস। তো এই জায়গাটা দেখো সম্পূর্ণ একটু আলাদা রকমের, চারদিকটা কেমন ধুধু করছে, আর এটা কিন্তু একটুখানি রিমোট এরিয়া। তো দেখো এখন আমরা যেখান দিয়ে ঢুকছি, প্রথমে ঢুকেই কিন্তু এই জায়গাটা হচ্ছে রেস্টুরেন্ট, ঠিক আছে, এটার নাম হচ্ছে জায়ো। তো এখান থেকে নিচে নেমে গিয়ে হচ্ছে আমাদের রুমগুলো। তো এখান থেকে ওপর থেকে তোমাদের ভিউটা একবার জাস্ট দেখিয়ে দিই, মানে রেস্টুরেন্টের ওপর থেকে ভিউটা জাস্ট দেখো। আর এই যে বিচটা তোমরা সামনে দেখতে পাচ্ছ, এটার নাম কিন্তু কাবো দে রামা বিচ, আর এটা কিন্তু এই রিসর্টের সম্পূর্ণ প্রাইভেট বিচ। তো আমরা এখন সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি আমাদের রুমে। তো অনেকটাই আমাদের সিঁড়ি দিয়ে নামতে হবে, কারণ অনেকটা নিচে আমাদের রুমটা। আর এখানে সিঁড়িগুলো সত্যি বলতে ভীষণ খাড়াই। নামার সময়টা তো অতটা কিছু মনে হচ্ছে না, বাট ওঠার সময় মোটামুটি ভীষণই চাপের ব্যাপার। তো চলে এসছি আমরা আমাদের রুমের একদম সামনে, আর এটাও কিন্তু অবভিয়াসলি সি ভিউ রুম। তো রুমে ঢোকার আগে এই ব্যালকনি থেকে সামনের ভিউটা কি দারুণ দেখতে লাগছে না? তো এখন চলো রুমে এন্ট্রি নিতে নিতে তোমাদের রুম ট্যুরটাও একেবারে দিয়ে দিই। তো ঢুকেই দেখো সামনেই রয়েছে একটা ডাবল বেড, আর বেডের চারধারে রয়েছে গাছের গুঁড়ি দিয়ে 4টে স্ট্যান্ড, মানে এটা কিন্তু ভীষণ একটা ইউনিক। আর সামনে দেখো রয়েছে একটা ছোট টি টেবিল, আর তার সাথে দুটো চেয়ার, আর টেবিল টপটাও কিন্তু দেখো গাছের গুঁড়ি দিয়ে তৈরি। তারপরে তো এই সাইডের দিকে রয়েছে আরও দুটো সিটিং এরিয়া, আর তার পাশে আর একটা ছোটো টেবিল, তার মধ্যে ইলেকট্রিক কেটলি আর চা কফির যে সমস্ত জিনিসগুলো থাকে সেগুলো। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই টিভিটা কোথায় লাগানো আছে যা শুধু দেখো। আমি তো ফার্স্টে ঢুকে ভাবছিলাম টিভি নেই হয়তো। তো যাই হোক, এই সাইডের দিকে দেখো রয়েছে একটা 2 ডোরের আলমারি, তার পাশে আবার একটা স্ট্যান্ড ফ্যানও আছে। এই ফার্স্ট টাইম দেখলাম যে রিসর্টের মধ্যে স্ট্যান্ড ফ্যান রাখা রয়েছে। তো যাই হোক, সামনের দিকে দেখো একটা ছোট একটা মিরর রয়েছে কাঠের ফ্রেমের, আর তার নিচে সমস্ত এই সাজের জিনিসপত্র রাখার একটা ছোট টেবিল টপ টাইপের রয়েছে। আর এপাশে দেখো পুরো দেওয়াল জুড়ে রয়েছে 3টে পাশাপাশি মিরর, পুরো একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরো। আর এপাশে রয়েছে হচ্ছে ওয়াশরুম। তো ওয়াশরুমটা দেখো, ওয়াশরুমটা কিন্তু পুরো একটা বেডরুমের সমান। ফার্স্টে দেখো রয়েছে এই সাইডে একটা কোমোড, তার ওপরে একটা ট্রায়াঙ্গেল শেপের একটা বড় মিরর, এপাশে বেসিন, তার পাশে সমস্ত ওই ব্রাশ করার যে ব্রাশ পেস্ট ওই সমস্ত রাখা রয়েছে। আর এই পাশে রয়েছে বাথটাব, আর বাথটাবের পাশেই কিন্তু রয়েছে স্নানের যে এরিয়াটা ওইটা। আর দেখো বাথটাবে বসে বসেও কিন্তু তোমরা সামনে সমুদ্র দেখতে পাবে, মানে জাস্ট ভাবা যায় না, মানে বাথটাবে স্নান করতে করতে সমুদ্র দেখতে পাবে। এই রুমগুলোকে বলা হয় কিন্তু জাকুজি রুম। আর এছাড়াও আমরা কিন্তু দেখেছি যে কোনো রিসর্টের যতগুলো রুম থাকে প্রত্যেকটা রুমের কিন্তু আলাদা আলাদা রুম নাম্বার থাকে, বাট এই রিসর্টটার কিন্তু প্রত্যেকটা রুমের রয়েছে আলাদা আলাদা নাম। এখানে কিন্তু কোনো রুম নাম্বার নেই। যেমন আমরা যে রুমটা বুকিং করেছি এটার নাম ছিল নয়ন। আর এখন আমরা চলে এসেছি লাঞ্চ করতে সেই খাড়াই সিঁড়ি ভেঙে সব থেকে ওপরে জায়ো রেস্টুরেন্টের মধ্যে। আর লাঞ্চ করতে করতে সামনের ভিউটা কি লাগছে জাস্ট দেখো। এখন বাজে বিকেল 5টা, সবাই বেরোতে যাব বিচের ধারে, আর চলে এসছে এখন বৃষ্টি পুরো। তো এই যে দেখো বাইরে কীরকম বৃষ্টি পড়ছে, বেশ ভালো জোরেই কিন্তু বৃষ্টিটা পড়ছে। তো আমরা কিন্তু গোয়াতে এসে থেকে এখনও পর্যন্ত একদিনও বৃষ্টি পাইনি, বাট আজকে লাস্ট দিনকে এরকম বৃষ্টি শুরু হয়ে গেল। জানি না বৃষ্টিটা যদি একটু কমে আমরা তারপর যাব একটু বিচে। এটা নাকি বিচে নামার রাস্তা। ও বাবা, মা গো মা।
তো বিচে নামার এই সিঁড়িটা কিন্তু ছিল ভীষণই খতরনাক, মানে যে কোনো মুহূর্তেই কিন্তু পা একটু এদিক ওদিক হলে একটা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর তার মধ্যে কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে, যার জন্য সিঁড়িগুলো ভীষণ স্লিপারি হয়ে গেছিলো। তো রিতেশ তো খানিকটা নামার পরে বলেছিল চল আর নেমে কাজ নেই, আমরা বরং ওপরে ফিরে যাই। বাট আমি বললাম যে না, খানিকটা যখন আমরা নেমে আসতে পেরেছি বাকিটুকু আমরা ঠিক নামতে পারবো। আর তোমরাই বলো, এত সুন্দর একটা বিচের একদম কাছাকাছি এসে বিচটাতে পুরোপুরি নামবো না, সেটা কি হতে পারে? এই খাড়াই সিঁড়িতে রীতিমতো যুদ্ধ জয় করে এখন আমরা বিচে নেমেছি অ্যাট লাস্ট। যেহেতু এই বিচটা ছিল এই রিসর্টের একদম একটা প্রাইভেট বিচ, তো এই বিচের মধ্যে কিন্তু আমরা জাস্ট 3টে কাপল ছিলাম। আর তার মধ্যে এই যে ছেলেটিকে দেখো, এর পা থেকে কীরকম গল গল করে রক্ত বেরোচ্ছে। তো অ্যাকচুয়ালি এরা দুজনে মিলে না সমুদ্রের অনেকটা দূরে চলে গেছিলো, তো জানি না পায়ে হয়তো কোনো কিছু কামড়ে দিয়েছে। বাট আমরা তো দেখতে পেয়েই তাড়াতাড়ি সিকিউরিটি গার্ডদেরকে এখানে ডেকে নিয়ে এসেছিলাম। সো গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে লাস্ট ডে, মানে আজকে আমাদের ফেরার দিন। তো এখন বাজে সকাল 6:30, সকাল সকাল ঘুম থেকে উঠেই একদম রুমের বাইরে চলে এসেছি সমুদ্রের ভিউটা দেখাবো বলে। তো এখন হচ্ছে 6:30, মানে 6:40 মতন বাজে। আর এই জাস্ট রুম থেকে আমাদের ভিউটা। তো আমাদের আজকে ফ্লাইট হচ্ছে, মানে ফেরার ফ্লাইট 3:10-এ। তো বোর্ডিং টাইম হচ্ছে 2:10-এ। তো 10:30, 11টার দিকে এখানে গাড়ি আসবে আমাদের পিক আপ করার জন্য। তো এখান থেকে মোটামুটি আমরা এখন যেখানে আছি অব্লিগান্ডো বাই ক্র্যাফটলস, তো এখান থেকে এয়ারপোর্ট, যেটা জ্যাভলিন এয়ারপোর্ট, এখানে পৌঁছতে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার মতন টাইম লাগবে। তো চলো, দেখতে দেখতে 5টা দিন কেটে গেল, এবার বাড়ি ফেরার পালা। এখন আমরা বসে গেছি ব্রেকফাস্ট করতে, সবাই মাত্র ব্রেকফাস্ট দিয়ে গেল, এখন বাজে সকাল 9টা। আর এই যে আমাদের জাম্বো ব্রেকফাস্ট। অনেক কিছুই আছে। তো আপাতত আজকে ব্রেকফাস্টটা করে একটু পেট ভরিয়ে নিতে হবে, কারণ দুপুরে লাঞ্চ কিছু হবে কি না বোঝা যাচ্ছে না কোনো কিছু। এয়ারপোর্টে গিয়ে যদি টাইম হয়, যদি খেতে পারি তো খাওয়া হবে, না হলে নাও হতে পারে। আমি বলছি পিয়ালিতে আপনি থাকেন। আমাদের গাড়ি চলে এসছে, আমরা গাড়িতে উঠে যাবো এখান থেকে এয়ারপোর্ট, প্রায় 1.5-2 ঘন্টার জার্নি। করতে পারেন আপনার বিটের বাইরে, আমি আর কিছু বলতে পারবো। চল যাবো অফিসে, ফোন করে তো হবে না, অফিসে এসে প্যাকিং আইডি নিয়ে আসুন, আমার বলে দিতে পারবো। বিন্দাখালি। হ্যাঁ, আর বিটের বাইরে হলে কোনো ডেটা ডিস্ট্রিবিউট হবে না। অ্যাকচুয়ালি এয়ারপোর্টের মধ্যে এসে রিতেশের শরীরটা খুবই খারাপ লাগছিল, যার জন্য আমি কোনো আর ভিডিও নিতে পারিনি। তো এখন আমরা ফ্লাইটের মধ্যে উঠে গেছি, আর ফ্লাইট কিন্তু আমাদের প্রপার টাইমেই ছেড়ে দিয়েছে। আজকে যেহেতু দিওয়ালি, আর কিছুক্ষণের মধ্যে আমরা কলকাতাতে ল্যান্ডও করবো, তো এই উপর থেকে নিচের ভিউটা কি দারুণ দেখতে লাগছে, জাস্ট দেখো। তো চলো বাড়ি ফিরতে ফিরতে আজকের মতো গোয়া পার্ট 2 ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, টাটা।